ইচ্ছেডানা সাংস্কৃতিক সংগঠন 25 বছর রজত জয়ন্তী বর্ষ প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যাহত হয়। বীরভূমের জয়দেব কেন্দুলির ভক্তি ভবনে একটি সাংবাদিক সম্মেলনে করে ইচ্ছেডানা সাংস্কৃতিক সংগঠন 25 বছর রজত জয়ন্তী বর্ষের প্রস্তুতি পর্ব শুরু হয়। 2001 সালে জনুবাজার পীতাম্বর উচ্চ বিদ্যালয় থেকে এই ইচ্ছেডানা সাংস্কৃতিক সংগঠন সৃষ্টি। ইচ্ছেডানা সাংস্কৃতিক সংগঠন গুটি গুটি পায়ে 25 বছরে পদার্পণ করল। জনুবাজার পীতাম্বর উচ্চ বিদ্যালয় ও গোটা ইলামবাজার ব্লক জুড়ে বিভিন্নভাবে সুন্দর, নান্দনিক, মননশীল, প্রগতিশীল সংস্কৃতি চর্চা রয়েছে। এবছর ইচ্ছেডানার রজত জয়ন্তী বর্ষ, তাই অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কর্মশালা, সেমিনার ইত্যাদির মাধ্যমে পালিত হবে। তার শুভারম্ভ ছিল আগামী 23শে মার্চ রবিবার 2025, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যাহত হয় ইচ্ছেডানা সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই দিন পরিবর্তন করে অনুষ্ঠান সূচি একই রেখে 16ই এপ্রিল 2025 রবিবার দিন ধার্য করা হয়। ওই দিন জয়দেব কেন্দুলি বাউল মঞ্চে সারাদিন ধরে নানান মনজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই সুস্থ সুন্দর সাংস্কৃতিক চর্চার সমারোহকে সবাই মিলে ইচ্ছেডানা রজত জয়ন্তী বর্ষে সুন্দর করে সাজিয়ে তুলে উদযাপন করি সকলে মিলে। ইচ্ছেডানা সাংস্কৃতিক সংগঠনের কর্ণধার পার্থপ্রতিমনাথ কি বললেন, চলুন শুনে নেওয়া যাক। জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। নমস্কার। ইচ্ছেডানা সাংস্কৃতিক সংগঠন নিয়ে আমার ফেসবুক প্রোফাইলে এবং বিভিন্ন জায়গায় যে প্রচার চালাচ্ছিলাম, তো আজকে জয়দেব কেন্দুলিতে এসেছিলাম যে অনুষ্ঠানের 23 তারিখে, আগামী 23 তারিখের প্রস্তুতি হিসেবে, এবং যাতে সবাইকে নিয়ে একসঙ্গে করতে পারি। কিন্তু এসে থেকে দেখলাম এখানে প্রচন্ড রকম বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির পূর্বাভাস যা বলছে 23 তারিখ পর্যন্ত। তো এর মধ্যে কাজ করা এবং শিল্পীদের বিভিন্ন রকম আসা যাওয়া এবং দর্শক যাদের জন্য অনুষ্ঠান করা এবং যে একটা সুস্থ সুন্দর সাংস্কৃতিক চর্চা এবং বিভিন্ন যে অংশগুলো এখানে করার কথা ছিল সেগুলো তো করতে অনেক সমস্যা হবে। তারপর যে এতদিন ধরে যে পরিশ্রম, অর্থ সংগ্রহ করা, নিজের বিভিন্ন বিভিন্ন অসুবিধার মধ্যে, তো শেষ পর্যন্ত যদি মানুষের কাছে না পৌঁছায় তাহলে তো এটা আমাদের অনুষ্ঠানের সফলতাটা আসবে না, বা যে উদ্দেশ্যে করা সেটা হবে না। সেই জন্যই এটাকে আমরা মিটিং করে আমাদের বিভিন্ন কার্যকরী যে কমিটি ছিল এবং অনেক মানুষজনের সঙ্গে আলোচনা করে এই ডেটটাকে পিছিয়ে 16ই এপ্রিল অর্থাৎ 2রা বৈশাখ, মানে এখানে যে রার পড়া হবে তার 2 দিন পরে হবে, একই বাউল মঞ্চে হবে। যেমন আমাদের পদযাত্রার মাধ্যমে যে অনুষ্ঠান হবে, অনুষ্ঠান সূচিও একই থাকছে। আশা করছি এই 25 দিনের মধ্যে আরো সুন্দরভাবে আমরা সংগঠিত হতে পারবো এবং মানুষের কাছে, সব মানুষের কাছে যেতে পারবো এবং